পশ্চিমবঙ্গে এই প্রথমবারের মতো দেখছি অ্যাটলিস্ট মন্ত্রীরা উচ্চশিক্ষা নিয়ে চিন্তা করছেন। কালকে স্বপন দাশগুপ্ত ক্যালকাটা ইউনিভার্সিটির একটা অনুষ্ঠানে দেখলাম অ্যাটলিস্ট স্বীকার করছেন যে তার খুব দুঃখ লাগে যে ছেলেরা, কলকাতার ছেলেরা দলবদ্ধ করে যারা সরকারি কলেজগুলোতে পাচ্ছে না, কেআইটি এবং ভিআইটিতে অর্থাৎ তামিলনাড়ুতে চলে যাচ্ছে, উড়িষ্যায় চলে যাচ্ছে, পশ্চিমবঙ্গে থাকছে না, পশ্চিমবঙ্গের সিট ফাঁকা থেকে যাচ্ছে। সে পশ্চিমবঙ্গের প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজের সিটও ফাঁকা থাকছে, পশ্চিমবঙ্গের সরকারি কলেজের সিটও ফাঁকা থাকছে। জগন্নাথবাবু দেখলাম, মানে উচ্চশিক্ষামন্ত্রী দেখলাম, লিখেছেন যে এটা সরকার কোনো প্ল্যান করে সিটগুলো বাড়ায়নি, অর্থাৎ আদৌ সেই সাবজেক্টের ডিমান্ড আছে কি নেই সেগুলো বিচার না করেই অনেক কিছু চালু করা হয়ে গেছে, উইচ ইজ ট্রু কাইন্ড অফ। কারণ দেখা যাচ্ছে যে সায়েন্সের সাবজেক্টগুলোতে 7% সিটও ভর্তি হয়নি বড়। অ্যাটলিস্ট ওনারা যে প্রসঙ্গগুলো তুলেছেন এটাই অনেকটা, কারণ এর আগে তৃণমূল জমানায় যেটা হচ্ছিল, ব্রাত্য বসু থাকাকালীন, তার আগে পার্থ চ্যাটার্জি থাকাকালীন, তারা তো ওই পুরো মানে কি বলবো, নিজেদের বান্ধবীদের টাকা পয়সা, নিজেদের টাকা পয়সার ব্যাপারে ছাড়া আর কিছু ভাবছিলেনই না। মানে কোনো পশ্চিমবঙ্গে কোনো একটা ভালো কিছু করার ডিসকাশন পর্যন্ত পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার আমলে প্রায় ইম্পসিবল ছিল, বিকজ ইউর এ টোটাল মাফিয়া অর্গানাইজেশন, একটা টোটাল মাফিয়া সংগঠন সরকার চালাচ্ছিল, যাদের একমাত্র লক্ষ্য কী করে নিজেদের টাকা পয়সা, বান্ধবীদের টাকা পয়সা গয়না। মানে এটা ওয়েস্ট বেঙ্গলের ইতিহাসে 15 বছর একটি ন্যাক্কারজনক উদ্ধারে থাকবে। যাই হোক, এখন নর্মালসি ফিরে আসছে, অ্যাটলিস্ট আলোচনাটা শুরু হয়েছে যে উচ্চশিক্ষায় পশ্চিমবঙ্গে কী করা যেতে পারে। স্বপনবাবু বলছেন যে তিনি ব্যতীত যে লোকজন কেআইটি ভিআইটিতে চলে যাচ্ছে, যদিও কেআইটি ভিআইটির নাম উনি নেননি। অ্যাটলিস্ট জগন্নাথ চট্টোপাধ্যায় স্বীকার করেছেন যে ছাত্রপত্র ভর্তি হচ্ছে না। সত্যিই তো, যদি মানে 93% সিট সায়েন্সের ক্ষেত্রে ফাঁকা থাকে, উচ্চশিক্ষার ক্ষেত্রে অন্যান্য সরকার হলে বাজ পড়তো যে কী হচ্ছে। এর মানেটা দাঁড়াচ্ছে এই যে তারা প্রফেসরদের যে স্যালারি দিচ্ছেন তার 93% জলে যাচ্ছে, কোনো কাজে আসছে না, বসিয়ে বসিয়ে মায়না দিচ্ছেন ইন এ ওয়ে, যদি এটা ট্রান্সলেট করা যায়। তো ন্যাচারালি আশা করি ওনারা চিন্তাভাবনা করবেন কী করে এমপ্লয়েবিলিটি বাড়ানো যায়, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কেউ তো আজকাল পড়াশোনা বা শিখতে আসে না, আসে মোস্টলি চাকরি পেতে, এমপ্লয়েবিলিটি বাড়াতে। এখন এই কোর্সগুলোর যদি আধুনিকরণ করে ওনারা এমপ্লয়েবিলিটি বাড়াতে পারেন তবেই আসবেন, নইলে লোকে বস্তা পচা অনার্স পাস করে কী করবে, তো সবাই জানে। কিন্তু এত গুচ্ছের এমএসসি এমএ বিএড তৈরি করে তো লাভ নেই। জগন্নাথবাবু ঠিকই বলেছেন, একটা ব্যালেন্স থাকা উচিত। বিদেশে ব্যালেন্স থাকে, যে যতগুলো, একটা অবাক ব্যাপার, আমাদের এখানে হিস্ট্রি থেকে শুরু করে, ফিলোসফি থেকে শুরু করে, যেগুলো হিউম্যানিটিসে যেখানে কেউ চাকরি পায় না, বাংলা টাংলা ইত্যাদি, ইংরেজিতেও কেউ চাকরি পায় না, সেসব সাবজেক্টগুলোতে এখানে অজস্র ঢালাও এমএ বিএড দেওয়া হয়। কিন্তু বিদেশে এটা হয় না, ওদের যতগুলো শিক্ষকতার পদ ফাঁকা আছে মোটামুটি ডিমান্ড সাপ্লাই করে হয়তো 10% 20% বেশি করে দেয়। তাতে কী হয়, যে যারা অন্তত এমএ বিএড করছে, করে চাকরিটা পাবে। আরবিট্রারিলি মাস্কেলে প্রডিউস করলে তো, ডিগ্রি প্রডিউস করলে তো এটা হবেই। যাই হোক, পশ্চিমবঙ্গে উচ্চশিক্ষা নিয়ে বিতর্ক শুরু হয়েছে, লোকজন, মন্ত্রীরা এমপ্লয়েবিলিটি নিয়ে ভাবা শুরু করেছে। এখনও কোনো সমাধান দেয়নি বা তারা এখনও কিছু করেননি, কিন্তু এটা দরকার ছিল এই ফেজটা। কারণ এর আগে যেটা ছিল, আমি আবার বলছি, তৃণমূল আমলে এই আলোচনাটাই করা যেত না। ব্রাত্য বসুকে সব দিয়ে কোনো, আমি এর আগে পাঠিয়েছিলাম, লাভ নেই। সবাই জানতাম যে উনি ওনার বান্ধবী, নাটক, সংস্কৃতি এসব নিয়ে ব্যস্ত আছেন। তার আগে পার্থ চ্যাটার্জিও তাই ছিল। মানে তৃণমূল যে মন্ত্রিসভা চালিয়েছে, এটা ভেরি প্যাথেটিক, ভেরি প্যাথেটিক। এখন দেখুন, আপনারা আমাকে বলবেন যে এর আগে আমি তৃণমূলের প্রশংসা করেছি, একদমই করিনি। তৃণমূল যে ভালো কাজ কিছু করেছিল, যেমন শ্রমিক ধর্মঘটটা বন্ধ করেছিল, রাস্তাঘাট ভালো করেছিল, সেগুলোর আমি প্রশংসা করেছিলাম। যেগুলো ভালো করেছে, পর্যটনের ক্ষেত্রে বেশ কিছু ভালো কাজ করেছে, সেগুলো আমি পজিটিভ বলেছি। যেগুলো অধিকাংশ খারাপ করেছে, এর আগেও আমি লাস্ট 3 বছর ধরে বলে যাচ্ছি যে পশ্চিমবঙ্গে উচ্চশিক্ষা নিয়ে তৃণমূল কিছু ভাবছে না, এবং মন্ত্রীরা তাদের নিজেদের ময়ের জগতে ব্যস্ত আর কি। তো এগুলো কিন্তু আমি আজকে নতুন বলছি না। যারা ফার্স্ট টাইম আমার শুনছেন এবং সমালোচনা করছেন যে আপনি আগে কেন বলেননি, অ্যাবসলিউটলি রং। আমার ইউটিউব চ্যানেল বিপ্লব পাল 2000 দেখুন। জবে থেকে আমি জীবন জীবিকা চালু করেছি, লাস্ট 3 বছর ধরে একই কথা বলে আসছি যে এই সরকারের উচ্চশিক্ষা, মানে তৃণমূল সরকারের উচ্চশিক্ষা নিয়ে কোনো ফোকাসই ছিল না, কোনো মন্ত্রীর কাছে যাওয়ার উপায় ছিল না। যে কথাগুলো বলছি আগেও বলেছি আমি, এই জন্য লোকজন উত্তর দিতে চায় না, কারণ অধিকাংশ লোকজন পশ্চিমবঙ্গে সেক্সুয়াল ফার্স্টেশন কাটাতে সোশ্যাল মিডিয়াতে এসে কমেন্ট করে। সো ইটস এ ভেরি ইউজলেস থিং ইন এনি ওয়ে। বাট ফ্যাক্ট ইজ যে
বেসিক্যালি এখানে অ্যাটলিস্ট উচ্চশিক্ষা যারা নিচ্ছে তাদের এমপ্লয়েবিলিটি নিয়ে চিন্তাভাবনা হচ্ছে, মিডিয়াতে আসছে, এটাই সবচেয়ে বড় ব্যাপার, কারণ এটাও বন্ধ হয়ে গেছিলো।